গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে 5:30 আর আমরা উঠে গেছি, কারণ আজকে আমাদের তাওয়াং ছেড়ে নিচের দিকে নামতে হবে। নয় আমরা শান্তি ভ্যালি যাব, নয় শেরগাঁও। অবভিয়াসলি সেটা ডিপেন্ড করছে এই ওয়েদারের ওপর। দেখতে পাচ্ছ একদমই কিন্তু ওয়েদার ভালো নয়। আর ওয়েদার ফোরকাস্টে দেখাচ্ছে 90% চান্স বৃষ্টি হওয়ার। আগের দিনের ভিডিও যারা দেখেছো তারা তো অবভিয়াসলি আমাদের বুমলা পাস যাওয়ার অভিজ্ঞতা সেখানে বুঝতেই পেরেছো। পুরো ভিজে গেছিলাম, জুতো ফুতো এখনও ভিজে। তো বেশি বৃষ্টি হলে কত দূর যেতে পারি সেটাই শেয়ার করতে চলেছি, আমাদের এক্সপিরিয়েন্সটা এই ভিডিওতে। তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে নিই, আর তারপর লাগেজ ফ্যাগেজ বাঁধবো, তারপর বেরোবো আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো জুড়ে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। 1:30 বাজে আর আমরা বেরিয়ে পড়লাম তাওয়াং থেকে। ফার্স্টে একটু পেট্রোল ফুয়েল আপ করে নেবো, কারণ সেই তাওয়াংয়ে ঢুকেছিলাম যখন, তার আগে ফুয়েল আপ করেছিলাম আর এখনও পর্যন্ত তেল ভরাতে হয়নি। তো আমরা চলে এসেছি ভারত পেট্রোলিয়ামে, এখান থেকেই তেলটা ভরিয়ে নেবো। জাস্ট তাওয়াং থেকে বেরোনোর আগে দেখো এখানে সাইনবোর্ড আছে, জাস্ট একটু বেরোনোর আগে আমরা দাঁড়িয়ে পড়েছি এখানে, আমরা তেলটা ভরাবো। তো এখানে লিটার হচ্ছে 96.44। দেখি কত লিটার তেল আমার এতে ঢোকে। 620 টাকা, 6.43 লিটার ছিল। দিরাং 138, বোমডিলা 180। তো আমরা তো দিরাং ক্রস করবোই। আর আমার বাইকে মোট 6 লিটারের বেশি পেট্রোল ঢুকলো, 620 টাকার, 6.46 লিটার আই গেস, একটু আগে বললাম। দেখো এত বৃষ্টি হয়েছে, গাছগুলো পুরো ডিপ সবুজ লাগছে। আর আমাকে অভিজিৎ যা বললো, তাওয়াংয়ে কিন্তু ম্যাক্সিমাম দুটোই বেদায়, নয় ঠান্ডা নয় বৃষ্টি হচ্ছে। আর তাই সেই কারণেই হয়তো গাছগুলো এত সুন্দর দেখতে লাগে, কেন কি সবসময় বৃষ্টি হয়, তাই জন্যে গাছের কালারগুলো একদম ডিপ সবুজ। হালকা হালকা সূর্য উঠছে অ্যান্ড ওয়েদার অনেকটা কিন্তু ঠিকঠাকই আছে, ভালো লাগছে। এবার এরকম ওয়েদার থাকলেই ভালো। বৃষ্টি আর ভালো লাগছে না ভাই, একদমই বৃষ্টি আর ভালো লাগছে না। যদি ক্লিয়ার ওয়েদার থাকে তাহলে আরও ভালো ভালো ভিউ দেখাতে নিয়ে যেতে পারি, তাই না? তো বৃষ্টি হলে ওই ডাল ওয়েদার আর একদম ভালো লাগছে না। আমি দেখলাম প্রত্যেকটা ছোটো ছোটো জায়গায় না এরম গেট করা, মানে বিভিন্ন ডিস্ট্রিক্ট আছে। তো প্রত্যেকটা ডিস্ট্রিক্টের জন্য, বিভিন্ন ছোটো ছোটো গ্রামের জন্য কিন্তু এরকম সুন্দর সুন্দর গেট এখানে করা আছে। আজকে তো আমরা সেলা পাস দিয়ে যাবো না, যাবো সেলা টানেল দিয়ে। আর তার আগে পড়বে জাং ওয়াটারফল। জাং এইখান থেকে 9 কিলোমিটার, দিরাং 113, বোমডিলা 155 আর সেলা 52। কি জলের স্রোত, বাপরে। এখন বাজে 8:45 আর আমরা জাস্ট জাং ওয়াটারফল ক্রস করলাম। তো তোমরা যারা আমাদের আগের জাং ওয়াটারফল বা নুরেনাং ওয়াটারফলের ভিডিও দেখোনি, আমি সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশানে। খুব সুন্দর জায়গা, অবশ্যই দেখো। আর তোমরা যদি অরুণাচল আসছো তো অবশ্যই নুরেনাং ওয়াটারফল বা জাং ওয়াটারফল ভিজিট করতে বন্ধু একদম ভুলো না। রাস্তায় দেখছি অনেক জায়গাতেই কিন্তু ল্যান্ডস্লাইড হয়েছে। আর এটা কিন্তু পুরো ল্যান্ডস্লাইড প্রোন এরিয়া। দেখো এখানে সাইনবোর্ডও আছে, আর এমনি দেখেও বোঝা যাচ্ছে যখন তখন খসে পড়তে পারে।
পুরোটা ল্যান্ডস্লাইড প্রোন এরিয়া। আশেপাশে সৌন্দর্যটা দেখো বন্ধু, সেরা লাগছে সেরা। আমরা সেলা টানেল দিয়ে যাব, আর সেলা টানেলের ডিস্টেন্স হচ্ছে 29 কিলোমিটার, আর দিরাংয়ের ডিস্টেন্স 98। জাং ওয়াটারফল ক্রস করে আর একটু এগিয়ে আমরা জাস্ট দাঁড়ালাম, আর দেখতেই পাচ্ছ আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই রাস্তা দিয়ে আমরা সেলা টানেলের দিকে যাব। আর এখন আমরা এই হোটেলে ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি। তো আমরা ওই পনির মোমো আর এগ ম্যাগি অর্ডার দিয়েছি। তো সকালবেলাতে ব্রেকফাস্ট হয়নি, তার জন্য এখানে ব্রেকফাস্ট করব, তারপরে সেলা টানেল দিয়ে আমরা দিরাংয়ের দিকে যাব। তো বন্ধু, এই জাস্ট ব্রেকফাস্ট করে আমরা বেরোলাম। অ্যান্ড সত্যি কথা বলতে গেলে যখন ব্রেকফাস্ট করতে ঢুকেছিলাম তখন মুষলধারে বৃষ্টি পড়ছিল, বাট এখন বৃষ্টি কিন্তু কমে গেছে। মানে ব্রেকফাস্ট করতে দাঁড়ানোটা কিন্তু সেই টাইমটা আমাদের ইউটিলাইজ হয়ে গেছে, বৃষ্টি কমে গেছে, চারিপাশের দৃশ্য কিছুটা এই রকম। আর ওয়েদার কিন্তু এখনও মেঘলা, তো যখন তখন বৃষ্টি চলে আসতে পারে, বাট এটাই প্রার্থনা করব যাতে এরপর আর বৃষ্টি না আসে। এইটাই বস পাহাড়ের সৌন্দর্য। একটু আগেই তোমাদের বলছিলাম বৃষ্টি হওয়ার পর ওয়েদারটা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, আর এখন দেখো আবার কিন্তু মেঘে রাস্তায় ঢেকে দিচ্ছে, আর ভিজিবিলিটিও আস্তে আস্তে আবার কিন্তু কমে যাচ্ছে। জাস্ট এটা ফিল করো বন্ধু, বৃষ্টির মধ্যে, কুয়াশার মধ্যে, মেঘের মধ্যে বাইক চালাচ্ছি, জাস্ট বৃষ্টির আওয়াজের সঙ্গে এইটা ফিল করো। এখন বাজে 11:15, আর আমরা যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল আছে সেই জায়গাটা আমরা জাস্ট ক্রস করলাম। এইখান থেকে সেলা টানেলের ডিস্টেন্স আরও 14 কিলোমিটার। আর যেতে বৃষ্টি হচ্ছে, ওয়েদার কন্ডিশন খুবই খারাপ। মানে অক্টোবর শুনেছিলাম বৃষ্টি হয়, বাট এত বৃষ্টি হয় সেটা এক্সপেক্ট করিনি সত্যি কথা বলতে গেলে। আবার সেই বিভিন্ন কালারের পাহাড় দেখতে পাচ্ছি, এবার তো হলুদ, সবুজ, লাল সব আছে, আলাদাই দেখতে পাচ্ছি না। দিরাং 61 কিলোমিটার, সেলা টানেল এইদিকে 1 কিলোমিটার, আর সেলা পাস সোজা যেতে হবে 7 কিলোমিটার। আমরা যাব সেলা টানেলের দিকে। ওয়েলকাম টু সেলা টানেল দেখাই আছে। চলো সেলা টানেলে যাওয়া যাক। 1500 মিটার, 1500 মিটার লম্বা সেলা টানেল ঢুকে গেছে। বাজে, আর আমরা সেলা টানেল থেকে নাচাকুটা করে ছবি তুলে বেরোচ্ছি দিরাংয়ের দিকে। আর আরও জোরে বৃষ্টি
বৃষ্টি চলে এসছে, মানে সারা বছরের বৃষ্টিতে ভিজে একদিন এই ট্রিপেই আমরা ভিজে নিচ্ছি মনে হচ্ছে। সামনে জাস্ট দেখো কি বৃষ্টি পড়ছে, কিছু দেখাই যাচ্ছে না, মুষলধারে বৃষ্টি পড়ছে। এত জীবনে পাহাড়ে বৃষ্টিতে আমি ভিজিনি, বাপ রে বাপ, পাগলের মতন বৃষ্টি পড়ছে, পাগলের মতো। আর এইখান থেকে দিরাঙের ডিস্টেন্সটা আমাদের বলতে হবে। এই দেখো তাওয়াংয়ের গেট, আর এইটা মানেই আমরা তাওয়াং থেকে সেলার টানেল থেকে বেরিয়ে গেলাম। এটা হলো সেলার টানেলের গেট ছিল পেছনে, এটা মানেই আমরা সেলার টানেল থেকে বেরিয়ে গেলাম। এই টাইম যাচ্ছে, বৃষ্টি থামার তো নাম নেই, আরো পেয়েই চলেছে। আর সামনেটা দেখো, এটা কিছু দেখতে পাচ্ছই না, সামনেটা দেখো কিছু দেখাই যাচ্ছে না। এখন বাজে 3:45 আর আমরা জাস্ট দিরাং ঢুকলাম। সামনে এত বৃষ্টি হয়েছিল যে আমি আর গোপ্রোটা খুলে নিয়েছিলাম, আর যা কিছু কিছু বাজে প্যাচ আমরা ক্লিয়ার করি কাজ, সেগুলো তোমায় দেখাতে পারতাম। আশা করবো সামনে এরকম প্যাচ আছে তো তাহলে তোমরা বুঝতে পারবে যে রোড কন্ডিশনটা কি। প্রচণ্ড ল্যান্ডস্লাইড হয়েছে, রাস্তার কন্ডিশন জাস্ট এইদিকে দেখো, বুঝতেই পারবে খুব বাজে কন্ডিশন। সামনে যদি এরকম প্যাচ থাকে তো অবভিয়াসলি আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আপাতত আমাদের প্ল্যান কি, আমরা শেরগাঁওই যাচ্ছি। ল্যান্ডস্লাইড হয়েছে, মানে রাস্তার কি অবস্থা দেখো। বাপরে বাপ, এখন বাজে 4:15 আর আমরা দিরাং ছাড়লাম। এবার আমরা যাব শেরগাঁওয়ের উদ্দেশ্যে। বোমডিলা এখান থেকে 36, তো শেরগাঁও কত হবে সেটা চেক করে করতে হবে। আর এখন ওয়েদারটা অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে, আর ঠিক এরকম দৃশ্য দেখা যাচ্ছে আস্তে আস্তে। আমরা জাস্ট দিরাং ক্রস করলাম, আর দিরাং ক্রস করবার পরেই রাস্তা কিন্তু যথেষ্ট ভালো, আর দেখো ওয়েদারটাও কিন্তু যথেষ্ট ভালো, বৃষ্টি কমে গেছে সবার থেকে বড় কথা। আর এরমই যদি ওয়েদার কন্ডিশন আমাদের সাথ দিয়ে দেয় তাহলে কিন্তু আজ আমরা অনেক তাড়াতাড়ি শেরগাঁও পৌঁছে যাব, যেটা আজকের আমাদের গন্তব্যস্থল বা যেখানে আমরা স্টে করতে চলেছি। এবার দেখা যাক কি আছে বাকি। আমি বলছিলাম ক্লিয়ার হয়ে গেছে এইখান থেকে বোমডিলা আর 23 কিলোমিটার। আর দেখো আবার কিন্তু পাহাড় নিজের রূপ বদলাচ্ছে, আবার আস্তে আস্তে ফগ মেঘ দিয়ে ভিজিবিলিটি কমিয়ে কমে যাচ্ছে। ঘড়ির কাঁটায় এখন বাজে 4:30, আর এই হলো আশেপাশের দৃশ্য। সত্যি কথা বলতে গেলে আশেপাশটা খুব সুন্দর লাগছে। প্রচণ্ড বৃষ্টি পেয়েছি আমরা পুরো রাস্তাতে, কিন্তু বন্ধু
যখনই বৃষ্টি কমছে, যখনই বৃষ্টি একটু থামছে, তারপরে কিন্তু পাহাড়ের একটা অদ্ভুত সুন্দর রূপ আমাদের চোখের সামনে ফুটে উঠছে, যা ভাষায় জাস্ট প্রকাশ করা যাবে না। জাস্ট আশেপাশটা দেখো, অদ্ভুত সুন্দর দেখতে লাগছে। জানি না গোপ্রোর ক্যামেরা কতটা জাস্টিফাই করছে, বাট চোখ দিয়ে আমি যা দেখতে পাচ্ছি তা জাস্ট ভাষায় প্রকাশ করা যায় না। তো বোমডিলা বাইপাসে ওঠার আগে জাস্ট একটুখানি দাঁড়িয়েছি, কারণ কি অনেকক্ষণ এই বৃষ্টি আর এই কুয়াশার মধ্যে আমরা বাইক চালিয়েছি। অ্যান্ড তো কন্টিনিউয়াসলি অনেকক্ষণ চালানোর পর একটুখানি রেস্ট নেওয়া তো দরকার। আর দেখো এই দোকান থেকে কিছু একটা অর্ডার দিয়েছি। ভাই এখনো কিছু অর্ডার দেওয়া হয়েছে? এখনো কিছু দেওয়া হয়নি, তবে কিছু একটা খাবো। খিদে পেয়ে গেছে? হালকা খিদে পেয়ে গেছে, দেখি কি খাওয়া যায়। চ তো এমনি রাইড ভাই সেরা হচ্ছে তো। যেটা হচ্ছে আমার চশমাটা ফগ হয়ে গেছে। তো এইখানে আমাদের সব বাইকগুলো দাঁড়িয়ে, আর এখন আমরা এই রাস্তা ধরে শেরগাঁওয়ের দিকে যাব। আর এই রাস্তাটা বোমডিলায় ঢুকে। তুমি ইউপিআই করেছিলে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আর এই হচ্ছে আশেপাশের দৃশ্য। রাখলাম। তো এইখান থেকে শেরগাঁওয়ের ডিস্টেন্স হচ্ছে নিয়ারলি 40 কিলোমিটার। আর আমরা বোমডিলাকে বাইপাস করলাম। সেটা হচ্ছে বোমডিলা বাইপাস। রাইট হ্যান্ড সাইডে চলে গেলে বোমডিলা শহর ঢুকে এলাম। এটা বোমডিলা শহরকে বাইপাস করে যাবো হচ্ছে শেরগাঁওয়ের দিকে। আর রাত হয়ে যাওয়ার কারণে একদম আস্তে আস্তে যেতে হবে। এখনো 40 কিলোমিটার আমাদের এই অন্ধকারে চালাতে হবে। তিনটে 6টা বাজে আর এই হচ্ছে রাস্তার অবস্থা। তো এই জাস্ট শেরগাঁওতে ঢুকলাম। এত টায়ার্ড হয়ে গেছি। আর সবার থেকে বড় কথা হচ্ছে বৃষ্টিটা আমাদের সবার থেকে বেশি এফেক্ট করেছে। রাস্তা সেরকম কোনো বাজে কিছু ছিল না, বাট বৃষ্টিটা আমাদের বেশি টায়ার্ড করে দিয়েছে। তো শেরগাঁও ঢোকার পর আমরা এখানে খেতে দাঁড়িয়েছি। তারপরে হোটেলও আমাদের ঠিক করতে হবে। অভিজিৎ কি অর্ডার দিলাম ভাই? এখান থেকে ভেজ নুডলস আর আর হোমস্টে অর্ডার করেছি। দেখতে গেছি হোমস্টে অর্ডার করেছি ভাই। তারপরে দীপু ফার্স্ট ট্রিপে সব কিছু এক্সপিরিয়েন্স করছিস, কেমন লাগছে ভাই? দারুণ লাগছে, দারুণ। খুব ঠান্ডা লাগছে। তো চলো আমরা একটুখানি খেয়ে নিয়ে তারপরে দেখা হচ্ছে তোমার সঙ্গে। এখানে চলে এসছে আমাদের ভেজ চাউমিন। আর ওইখানে গৌরবদা আর সোফিয়া দি ভাত খাচ্ছে। আর তোমরা কি খাচ্ছ? ননভেজ চাউমিন। চলো অনেকজন খিদে পেয়ে যায়, খেয়ে নিই ফার্স্টে, ঠিক আছে? তারপর দেখা হচ্ছে। A few moments later. শেরগাঁওতে আমরা এই রুমটা পেয়েছি 1000 টাকায়। এটা হোমস্টে বলবি না কারো বাড়িই বলবি, এটা বাড়ির মধ্যে আমরা হোমস্টে, ঠিক আছে? মোটামুটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এক রাত্রির ব্যাপার, 1000 টাকায় পেয়ে গেছি 3 জনে। তো এই ব্যাপার। আর আগে আমরা চাউমিন খেয়ে নিয়েছিলাম ভেজ, আর কিছু খাবো না রাতে। একটু বিস্কুট কেক খেয়ে শুয়ে পড়বো, আর সকালবেলা বেরিয়ে যাবো। তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর দেখা যায় তোমার সঙ্গে নেক্সট এপিসোডে। স্টে হ্যাপি, স্টে ব্লেসড, এন্ড কিপ এনজয়িং দিস বিউটিফুল ওয়েদার অফ গড। আমি হচ্ছে